হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপায় আজ আমি আপনাদের কাছে বৈশাখ মাসের মাহাত্ম্য বলবো। এই বৈশাখ মাস বাড়িতে যদি পালন করবেন তার কি লাভ, তার কি ফল, সেটি আপনি বুঝতে পারবেন যখন এই বৈশাখ মাস পালন করবেন। তাই আমি শ্রদ্ধার সঙ্গে আপনাদেরকে গুরু বৈষ্ণবের আশীর্বাদে বৈশাখ মাস কিভাবে পালন করবেন সহজভাবে এবং ভগবানের বিশেষ ডিসকাউন্টের মাস এটা। এই বৈশাখ মাস ভগবান বিশেষভাবে ডিসকাউন্ট দিয়েছেন, যা করবেন 1000 গুণ বেশি ফল পাবেন। এবং বছরে একটা মাস যদি কেউ করে তাহলে সে ভগবানের কাছে খুব সহজে ফিরে যাবে, তার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এই মাস পালন করলে। এই মাস ভগবান বাংলার নববর্ষ, বাংলার মানুষের জন্য বিশেষ করে চিন্তা করে দেখুন। নববর্ষ, হ্যাঁ, ভারতের মানুষের জন্য এই বিশেষ কৃপা তিনি করেছেন। সারা পৃথিবীর মানুষকে কৃপা করবেন, যারা এই মাসটা পালন করবে সবাই কৃপা পাবে, বুঝেছেন? কিন্তু যেহেতু নববর্ষ, তো এই বৈশাখ মাস, এই বৈশাখ মাসে প্রচুর প্রচুর মাহাত্ম্য আছে। পদ্মপুরাণে তো মাহাত্ম্য যে আছে, কয়েক দিন ধরে যদি রাত দিন পাঠ করা যায় তাও শেষ করা যাবে না, এত মাহাত্ম্য। কিন্তু আমি আপনাদের কাছে যে মাহাত্ম্যগুলো খুব গুরুত্বপূর্ণ, যেগুলো পালন করলে নয়, সেগুলি আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব, যাতে পারমার্থিক পথে আমরা উন্নতি করতে পারি। একজন ভদ্রলোক তিনি আমার কাছে এসে প্রশ্ন করেছিলেন যে, প্রভু, আমি অত্যন্ত দুঃখ দুর্দশার মধ্যে আছি, আমি যা কিছু করছি সব যেন মনে হচ্ছে অশুভ হয়ে যাচ্ছে, অকল্যাণ হয়ে যাচ্ছে, মঙ্গলের কোনো আশা দেখতে পাচ্ছি না, আর প্রচুর সমস্যার মধ্যে আমি আছি, আপনি আমাকে কৃপা করে বলুন এর উপায় কি। তখন আমি বললাম যে বৈশাখ মাস ভগবান এত ডিসকাউন্ট দিয়েছেন, আপনার সমস্ত অশুভ, সমস্ত সমস্যা, সমস্ত অমঙ্গল দূর হয়ে যাবে যদি একটা মাস আপনি সুন্দরভাবে পালন করবেন। আর এই পালন করার নিয়মে কোনো কষ্ট নেই, বুঝেছেন? আমি ওনাকে বললাম যে দেখুন, সূর্য পূর্ব দিকে ওঠে, এটা সত্য। যদি আমাকে এটা মিথ্যা বলতে হয় তাহলে পশ্চিম দিকে ওঠে, উত্তর দিকে ওঠে, দক্ষিণ দিকে ওঠে, হেলে ওঠে, ওই ধারে ওঠে, অনেক কিছু বলতে হয়, কিন্তু সত্য হচ্ছে সূর্য পূর্ব দিকে ওঠে। তাই আপনাকে আমি পরম সত্য বলবো, যেটা আপনার প্রকৃত মঙ্গলের জন্য। আর এই বৈশাখ মাসে মাহাত্ম্যতে সেটি উল্লেখ আছে। তার ভদ্রলোক খুব খুশি হলেন। আমি তাকে আরেকটি কথা বলেছিলাম যে দেখুন, আপনাকে আমি চিনি না, আপনি আমাকে প্রশ্ন করেছেন, আপনাকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তা কিসের ভালো উত্তর দেওয়ার চেষ্টা করব না, এই মুখের ভাষা তৈরি করে ভালোবাসা। আমি মুখ দিয়ে আপনাকে কিছু বলবো, যেটার ফলে আপনার সঙ্গে আমার একটা ভালোবাসা জন্মাবে এবং আপনি আমার কথা শুনবেন। তখন উনি শুনে খুব আনন্দ পেয়ে হাসি, ওনার মন হৃদয় ভরে গিয়েছিল। আমি ওনাকে বলেছিলাম যে দেখুন, বৃষ্টি তো সব জায়গায় হয়, হ্যাঁ, কিন্তু বৃষ্টিকে ধরে রাখার জন্য যে পাত্র দরকার সেটি নেই বলে বৃষ্টি হলেও গড়িয়ে পালিয়ে যায়। তাই ভগবান এই ডিসকাউন্টের মাস দিয়েছে আমাদেরকে বিশেষ বিশেষ কৃপা করার জন্য, সমস্ত সমস্যা, সমস্ত অশুভ, সমস্ত অমঙ্গলকে দূর করার জন্য এই বৈশাখ মাস আমাদেরকে পালন করার জন্য ভগবান ডিসকাউন্টের মাস দিয়েছেন। ভগবান সবসময় ডিসকাউন্টের মাস দেয় না, এই বৈশাখ মাস বিশেষ করে ডিসকাউন্ট। ওদের এই মাস আপনাকে কি বলবো, এই মাসে বৃন্দাবনে ভগবান রাধা রমন প্রতিষ্ঠিত হয়েছিলেন। রমন মানে আনন্দ, রাধাকে যিনি আনন্দ দিবেন, কৃষ্ণ এই মাসে মানে প্রতিষ্ঠিত হয়েছিলেন রাধা রমন বিগ্রহ, হ্যাঁ, গোপাল ভট্ট গোস্বামীর দ্বারা। হ্যাঁ,
সেই শালগ্রাম শিলা থেকে কিভাবে এই বিগ্রহ হলো, এই বিগ্রহ এই মাসে প্রতিষ্ঠিত হয়েছে, বৈশাখ মাস। আর এই বৈশাখ মাস আরো গুরুত্বপূর্ণ। শ্রীমন্ত চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পরে প্রথম তিনি কৃপা করার জন্য দক্ষিণ ভারতে গিয়েছিলেন, সমস্ত মানুষকে কৃপা করার জন্য। এই বৈশাখ মাসে চন্দন যাত্রা হয়েছে, মাধবেন্দ্র পরিপাতকে বিশেষ কৃপা করার জন্য চন্দন যাত্রা। আর এই মাসে বিশেষ করে রামনবমী বহু বৈষ্ণবের আবির্ভাব তিথি আছে। হ্যাঁ, আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শিলা প্রভুপাদের অন্যতম শিষ্য আমাদের গুরুবর্গ শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ এই বৈশাখ মাসে তিনি আবির্ভূত হয়েছেন। এই বৈশাখ মাসে প্রচুর 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 মাহাত্ম্য। গুরু মহারাজ একটা কাহিনী বলেছিলেন, খুব সুন্দর কাহিনী, ওই কাহিনীটা ওনাকে বলবো, ঠিক আছে? তাহলে আমাদের এই ভক্তি পথে নতুন ভাবে যদি কাকে এই বৈশাখ মাস পালন করাতে পারেন, তাহলে আপনারও জীবন ধন্য, আমারও জীবন ধন্য, এবং যিনি পালন করবেন তারও জীবন ধন্য, এবং ভগবান কৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হবেন আপনার প্রতি। শুধুমাত্র আপনাকে সুন্দর করে এই মুখের ভাষা তৈরি করে ভালোবাসা, তার সঙ্গে একটা মুখের ভাষা দিয়ে ভালোবাসা তৈরি করে আপন করে নিয়ে তাকে যদি বলবেন যে এই বৈশাখ মাস পালন করার জন্য কোনো কষ্ট নেই, শুধুমাত্র আপনি ঘুম থেকে 4টের সময় একটা মাস উঠবেন, উঠে গঙ্গা 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 বলে 3 বার উচ্চারণ করে স্নান করবেন, স্নান করে ধোয়া বস্ত্র পরবেন, ধোয়া বস্ত্র পরে তিলক করবেন। এই তিলকের নিয়ে অনেকের প্রশ্ন যে প্রভু আমি তো বাইরে চাকরি করি, বাইরে কাজ করি, আমি কি করে তিলক করব? আমি বললাম তিলকটা যদি করতে না পারেন তাহলে জল তিলক করবেন, কোনো অসুবিধা নেই। বুঝেছেন? ভগবান শ্রীকৃষ্ণ, ভালো করে শুনুন, ভগবান শ্রীকৃষ্ণ নিজে ভগবদ গীতায় রাজগুজ্জ যোগ 9ম অধ্যায়, সব থেকে গোপনীয় যে জ্ঞান সেটি 9ম অধ্যায় দিয়েছেন। আর এই বৈশাখ মাস পালন করলে আপনার যে কি মঙ্গল হবে এটাও একটা গোপন কথা, বুঝেছেন? এই গোপনীয় জ্ঞান প্রদান করার সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে 9ম অধ্যায়ের 1ম নম্বর শ্লোকে কি বলছেন আপনি একটু শুনুন, তাহলে খুব আনন্দ পাবেন। ঠিক আছে, ভালো করে শুনুন, দেখবেন কি আনন্দ। 9ম অধ্যায়, এই হচ্ছে ভগবদ গীতা, এই হচ্ছে 9ম অধ্যায় 1ম নম্বর শ্লোক, রাজগুজ্জ যোগ পাঠ করব। ঠিক আছে, আপনারা বই থাকলেও খুলবেন। 9ম অধ্যায় রাজগুজ্জ যোগ, শ্রী ভগবান উবাচ ইদং তুতে গুজ্জতমম প্রবক্ষ্যামি অনসূয়বে জ্ঞানম বিজ্ঞানম সহিতং যজ্ঞাত্তা মোক্ষসে অশুভাৎ। ভগবান বলছেন অর্জুন, তোমাকে আমি জ্ঞান বিজ্ঞান সমন্বিত এই জ্ঞান দিচ্ছি। এই জ্ঞানটা আমি সাধারণ নয়, এটা বাস্তব সত্য জ্ঞান তোমাকে আমি দিচ্ছি। মোক্ষসে তুমি মুক্ত হয়ে যাবে সমস্ত সমস্যা থেকে, সমস্ত অকল্যাণ থেকে, সমস্ত অশুভ থেকে, সমস্ত সমস্যা, যা কিছু তোমার প্রবলেম আছে সব কিছু খুব সহজে সমাধান হয়ে যাবে। কিসে? অশুভাত। অশুভাত মানে দুঃখময় যে তোমার সমস্যা, তোমার যে অকল্যাণময় সমস্যা, যা কিছু তুমি সমস্যা বলে মনে করো, তোমার শারীরিক, মানসিক, পারমার্থিক যে কোনো সমস্যা, মোক্ষসে মুক্ত হয়ে যাবে অশুভাত, এই দুঃখময়, যদি তুমি আমার এই গীতা পড়ো। যদি তুমি একটু ভক্তি পালন করো,
সেই জন্য আমি আপনাদেরকে বলছি, ভগবান নিজে বলছেন মক্সসে অশুভাত, সমস্ত অশুভ থেকে তুমি মুক্ত হতে পারবে তুমি যদি শুধু একটু ভক্তিতে যুক্ত হও। এখন এই ভক্তিতে যুক্ত হওয়ার সহজ সরল পন্থা এই বৈশাখ মাস পালন করা। ঠিক আছে, একটা মাস আপনি সম্পূর্ণভাবে নিরামিষ খাবেন। হ্যাঁ, শুধু পেঁয়াজ, রসুন, মসুর ডাল, মাছ, মাংস, ডিম, এই কটা, আর কিছু নয়। তারপরে যা খান সব কিছু খেতে পারবেন। ঠিক আছে, তাই সম্পূর্ণভাবে হ্যাঁ একটা মাস তো পরীক্ষা করে দেখুন। হ্যাঁ, কমসে কম 11 দিন করে দেখুন। প্রথমবারে আপনি নিজেই বলবেন ওরে বাবা এত আনন্দ, পুরো মাসই করি। বুঝেছেন? তা কিভাবে পালন করবেন মনে প্রশ্ন আসবে না? তো এই মনের প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দেব। হ্যাঁ, তার আগে আমি আপনাদেরকে বলবো এই মাস যদি সত্যি করে একটু শ্রদ্ধার সঙ্গে পালন করবেন তাহলে তার ফল যে লাভ করেছিলেন একজন ব্যক্তি, হ্যাঁ, সে নিজে এসে এই বৈশাখ মাসে সংকল্প করেছিলেন যে আমি কমলাপতি প্রভুর হাত থেকে ভাগবত চৈতন্য নেব, আমার সমস্যার সমাধান হয়ে গেলে আমার বাড়িতে যদি ছেলে মেয়ে সবাই ভক্তি করে। তা তিনি এসেছেন, এসে আমাদের ভাগবত চৈতন্য নিলেন। হ্যাঁ, আর এটা বাস্তব সত্য, তার আপনি ফটো দেখুন। আমরা উত্তর 24 পরগনা গোবরডাঙ্গা থেকে এসেছি। আমি এখন এই ভাগবত ছেপটা, গীতা, চৈতন্য অমৃত এগুলো নিচ্ছি আমাদের প্রভুর কাছ থেকে। হরে কৃষ্ণ। শ্রী শ্রী রাধা মাধব, শ্রী শ্রী নৃসিংহদেব, শ্রী শ্রী পঞ্চতত্ত্ব, আমি আপনাদের কাছে প্রার্থনা করছি এই গোবরডাঙ্গা থেকে 24 পরগনা জেলা, ওখান থেকে মিঠুন সরকার এবং তার ছেলে বিজয় কৃষ্ণ সরকার, এবং তিনি এসেছেন তার স্ত্রী এবং মেয়েকে নিয়ে এই ভাগবত চৈতন্য নিতে। আমি শ্রী শ্রী রাধা মাধব, শ্রী শ্রী নৃসিংহদেব পঞ্চতত্ত্বের কাছে প্রার্থনা করছি তাদের মঙ্গলের জন্য, তারা যেন তাদের পরিবার মঙ্গল হয় এবং ভগবত ভক্তিতে উন্নতি করতে পারে। আমি তাদের জন্য ভগবান নৃসিংহদেবের কাছে আমি হাত তুলে প্রার্থনা করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল। দেখতে পেলেন, উনি নিজের মুখে বললেন হ্যাঁ কোথা থেকে এসেছেন, কি ব্যাপার। ওনার আগে অনেক সমস্যা ছিল, অনেক বদ গুণ ছিল, আর খুলে বলছি না, উনি লজ্জা পেয়ে যাবে। এই ভক্তি আরম্ভ করাতে উনি সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেলেন। এই বৈশাখ মাসের এত মাহাত্ম্য, বুঝেছেন? তাই আমি ওনার জন্য প্রার্থনা করে দিলাম। আপনারাও যদি পরিবর্তন হবেন, ভাগবত চৈতন্য নেবেন, আপনাদের জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করে দেবো। এমনিতে এই বৈশাখ মাস পালনের জন্য যে সকল উপকরণগুলো দরকার সেগুলো আমি আপনাদেরকে দেখে দেখে বলবো, ঠিক আছে? আপনি নিজের চোখে দেখুন। হ্যাঁ, তাহলে ঘুম থেকে 4টের সময় উঠবেন, ঠিক আছে? গঙ্গা 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 বলে স্নান করে নেবেন। হ্যাঁ, একদম ফ্রেশ হয়ে যাবেন। একটা পরিষ্কার ধোয়া বস্ত্র পরবেন, পরার পরে আপনি তিলক করবেন। হ্যাঁ, আর আগের দিন বা ওই দিনে এটা হচ্ছে কণ্ঠিমালা, এইখানে এই নাট আছে, এই নাট খুলে, হ্যাঁ বুঝেছেন, আমি শুদ্ধকরণ করে দেবো নৃসিংহদেবের কাছে। হ্যাঁ, আপনাদের জন্য সবকিছু জিনিস আমি এই নরসিংহদেব ভগবানের কাছে সব শুদ্ধ করে দেবো, অসুবিধা নেই। আপনি হ্যাঁ পড়তে পারবেন। হ্যাঁ, এটা পড়লেন গলায়। হ্যাঁ, আর এটা একটু ঢিলেও আছে, কেউ লজ্জাও পাবেন না, জামার বোতাম দিলে বুঝতে পারবেন না। তা আপনি মনে করবেন যে আমি ভক্তি করছি, বাবা কেউ ঠাট্টা করবে নাকি? হ্যাঁ, না। তারপরে আপনি এটা হচ্ছে জলের পাত্র। হ্যাঁ, এরকম করতে পারেন, বা আমি এরকম এই বোতলে এনি, এই বোতলেতে মুখটা খুলে, হ্যাঁ এখানে তো আপনি শুদ্ধকরণ করতে খালি এই আঙুলটা ঠেকিয়ে কি মন্ত্র বলবেন সেটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ,
আর সেটা কোথায় আছে সেটাও আমি আপনাকে বলছি। আপনি নামহট্ট বই খুলবেন, ঠিক আছে? আর এবারে পড়েছে ওই 14ই এপ্রিল, বুঝেছেন? 14ই এপ্রিল এই বৈশাখ মাসের প্রথম নববর্ষ, 1431 খ্রিস্টাব্দ, আর 14ই এপ্রিল হচ্ছে পয়লা বৈশাখ। আর পয়লা বৈশাখটা এত মঙ্গলকর, আপনাকে কি বলবো, ওই দিনে সারা দিনটা সবসময় শুভ থাকে। বছরের 4টে দিনের কোনো তিথি নক্ষত্র কাজ করে না, বুঝেছেন? বৈশাখ মাসের প্রথম দিন, কার্তিক মাসের প্রথম দিন, অক্ষয় তৃতীয়া আর বিজয় দশমী, এই 4টে দিনের সব সময়ের জন্য শুভ, যে কোনো কাজ করতে পারেন। বুঝেছেন? আর এই যে নামহট্ট বই আছে না, এই নামহট্ট বইটা নতুন বেরিয়েছে। হ্যাঁ, আগের মানে যে কভার ছিল আরো কিছু সংযোজন করেছে, খুব সুন্দর বই, খুব সুন্দর। এই বইতে সব কিছু মন্ত্রগুলো আছে, যেগুলো আপনাকে বলবো সব এই বইতে আছে। হ্যাঁ, পাতা খুললেই পাবেন। তুমি আমি পাতা খুলে বলে দিচ্ছি, 170 পাতা খুলবেন, 170 পাতাতে আপনি গঙ্গা জল বানিয়ে নিতে পারবেন। বুঝেছেন? এটা 170 পাতাতে আছে। তিলক ধারণ বিধি এর নিচে আছে, কি বলবেন, এরকম ভাবে জলের যে কোনো পাত্র, একটা ঘটিতে বা যে কোনো কিছুতে নিয়ে একটা বোতলে পুরে নিলেন, একবারে অনেকটা জলও করতে পারেন, অসুবিধা নেই। এই আঙুলটা, অনামিকা আঙুলটা এরকম ভাবে স্পর্শ করবেন, স্পর্শ করে আপনি বই দেখে দেখে বলবেন, গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধিং কুরু, এই ঠেকিয়ে বলে দিলেন, গঙ্গা জল হয়ে গেল এটা পুরা। বুঝেছেন? এবারে এটা নিয়ে বাম হাতে এইভাবে নেবেন, নিয়ে তিলক গুলবেন, ঠিক আছে? তিলক গুলার মন্ত্রটা 171 পাতায় আছে, পর আছে। হ্যাঁ, আপনাকে আমি তিলকও দিয়ে দেবো, চিন্তা করছি যে এটা তিলক মাটি, এর দাম বেশি নয়, মাত্র 15 টাকা, বুঝেছেন? হ্যাঁ, অসুবিধা নেই। এটা গোপী তিলক, অনেকের কাছে এই তিলক আছে, এটা একটু সেন্ট হয়, ওই জন্য গোপী তিলকটাই আমি চিন্তা করলাম দিলে ভালো, আর আনন্দ পাবে। পরে গোল তিলক নিয়ে নিতে পারেন। এই তিলক নিয়ে আপনি হাতে তো গঙ্গা জল বানিয়ে নিয়েছেন, এরকম করে নিলেন। হ্যাঁ, নিয়ে এইখানে দেখবেন মন্ত্র আছে 171, ললাটে কেশবাং ধ্যান নারায়ণের মতো ধরে বক্ষস্থলে মদন্তু, এরকম করে গোলাবেন আর মন্ত্রটা বলবেন। হ্যাঁ, মদন্তু গোবিন্দ কণ্ঠক উপকে দেখে দেখে বলবেন, অসুবিধা নেই। প্রথমে তো মুখস্থ নেই। বিষ্ণু দক্ষিণে কুক্ষ বাহুচ মধুসূদনাম ত্রিবিক্রম কন্যেতু বামুনাং বামু আসরে শ্রীরাং বাম বাহু তু ঋষিকেশান্ত কন্দরে পৃষ্ঠে তু পদ্মনাভঞ্চ কট্ঠাং দামোদর নাস্যাৎ তৎপক্ষলান্ত তুমো বাসুদেবায় মূর্ধনি বলে বলতে বলতে যদি আরো না থাকে, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, এরকম করে বলে দিলেন। বলার পরে এইবারে কেউ কাঠি দিয়ে করে তিলক, কেউ হাতে আঙুল দিয়ে, আমরা আঙুল দিয়ে করি, এই অনামিকা দিয়ে এরকম করে টানবেন। আস্তে আস্তে প্রথমে আয়না তো দেখছেন, আয়না দেখে এরকম করে টানবেন, টেনে এইভাবে দেবেন। বুঝেছেন? এই মাঝখানটা ফাঁক রাখবেন। হ্যাঁ, সব দিকে। হ্যাঁ, এইখানে দেখবেন দক্ষিণে কুক্ষ বলতে এই ধারটা। হ্যাঁ, এরকম সব লেখা আছে, এরপরে পাতা লেখা আছে 172 পাতা। হ্যাঁ, ললাটে ওম কেশবায় নমঃ, এরকম উচ্চারণ করবেন, এরকম লেখা আছে, ললাটে ওম কেশবায় নমঃ, উদারে নারায়ণ নমঃ। হ্যাঁ, এরকম সব উল্লেখ আছে। এবার তিলক করে নিলেন। তিলকের বাম দিকে থাকে ব্রহ্মা, ডান দিকে শিব থাকে, মাঝে বিষ্ণু থাকে, আর এটা হচ্ছে চূড়া। হ্যাঁ, এটা হলো ঊর্ধ্বপণ্ড তিলক। হ্যাঁ, মহাপু করতেন। তা যদি মনে করেন যে প্রভু আমার তো এভাবে অফিসে যাই, লজ্জা কথা, জল তিলক করবেন, জলকে নিয়ে। হ্যাঁ, এরকম ওম কেশবায়, জল তো শুকিয়ে যাবে, অসুবিধা নেই। হ্যাঁ, এমনি আমাদের ভয় লাগে, কিন্তু দেখুন মুসলিমরা টুপি পরতে ওদের ভয় লাগে, যে কোনো জায়গায় দেখবেন টুপি পরে যাচ্ছে। হ্যাঁ, ওদের দাড়ি রাখতে ভয় লাগে না, শুধু আমরা হিন্দুরা লজ্জা পাই। হ্যাঁ, ও বলবেন ভাই 1 মাস করছি, আর কি করে বলো, জীবনে অনেক সমস্যা, সেই জন্য দেখলাম যদি করে দেখি একটু মঙ্গল হয়।
হ্যাঁ, বেশি দিন করবো না, 1 মাস করবো। তারপর ওরা যারা ঠাট্টা করছিল তারা বলছে, আরে তোরা করছি, তোকে দেখতে ভালো লাগছে, তো দেখছি এখন কথাবার্তা সব ভালো, করতে শুরু করেন। তিলক করলেন, কন্টিমালা পড়লেন, তিলক হয়ে গেল। হ্যাঁ, এবার জব করবেন, জবটা খুব গুরুত্বপূর্ণ, বুঝেছেন? এই জব আপনার এখানে জবের একদম পুরো সেট পাবেন, বুঝেছেন? এরকম ব্যাগ পাবেন, এইভাবে সাক্ষীমালা পাবেন। হ্যাঁ, এই সাক্ষীমালা 16টা ঘুটি আছে, যখন একটা করে হয়ে যাবে এরকম করে একটা করে টানবেন। হ্যাঁ, তারপরে এখানে 2টো ছিদ্র আছে, একটা বড় একটা ছোট, বুঝেছেন? এটা হচ্ছে এই আঙুলটা হচ্ছে অভিশপ্ত আঙুল, না কাউকে মারবো এই বললে এইভাবে বলি, ওই আঙুলটা বার করবেন। কিন্তু কিভাবে জব করবেন আগে আবার দেখিয়ে দিই, ঠিক আছে? হ্যাঁ, এটা আছে, এই এই উপরেরটাকে বলে মেরু। হ্যাঁ, আমাদের জনয়াসপুর বলছেন এটা আবার রাধা কৃষ্ণ। হ্যাঁ, মেরু। এখানে এই প্রথম গুটিটা ধরি। হ্যাঁ, অনেকে বলে এটা ধরেও হরে কৃষ্ণ মানে জয় শ্রীকৃষ্ণ বলে। তো যাই হোক, এই জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ এই মন্ত্র মনে না থাকলে, এই যে নামট্য বই কিনছেন না, নামট্য বই, এই নামট্য বইতে এটা আছে 14 কথায়। হ্যাঁ, এটা এখানে ধরলেন, ধরে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, এই নামট্য বই এখানেই ধরার কথা বলেছে, যাই ধরবেন, অসুবিধা নেই। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, এখানে ধরতে পারেন, এখানে ধরতে পারেন, অসুবিধা নেই। হ্যাঁ, যেখানে আপনার ভালো লাগবে ধরবেন, কোনো সমস্যা নেই। তাহলে এটা ধরে বললেন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হ্যাঁ, এই 14 কথা লেখা। তারপরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই ঘটিটা যত নাড়াবেন না তত মনটা স্থির হয়। হ্যাঁ, তারপরে এবার পরের ঘটিটা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিচের দিকে আসবে, মানে এইটা হচ্ছে মধ্যমা, ঠিক আছে? এই মধ্যমার এরম মাঝে রাখবেন, রেখে এই বুড়া আঙুলটা দিয়ে চাপ দেবেন, ঠিক আছে? এই বুড়া আঙুলটা দিয়ে চাপ দেবেন, তার কোনো অসুবিধা নেই। এই মধ্যমার এখানে রাখলেন, বুড়া আঙুলটা দিয়ে চাপ দিলেন, দিয়ে এরকম ঘোরান, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হ্যাঁ, বলে এই বড় ঘুটি থেকে আরম্ভ করলেন, নিচের দিকে এরভাবে এইভাবে যাবে। হ্যাঁ, ঠিক আছে? এইভাবে করতে 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 যখন এরভাবে আস্তে আস্তে আপনার আবার এখানে চলে আসবে না। হ্যাঁ, আশা করে 108 হয়ে গেল। এবারে এটাকে প্রথমে আপনি এইভাবে ঘোরাতে পারেন, অভ্যাস হয়ে গেলে হবে। যদি না পারে এবারে খুলে আপনি এইভাবে ঘুরিয়ে আবার এই ছোট ঘুটিটা এরকম করে ধরলেন, আবার ছোট ঘুটি থেকে এইভাবে আসবে। হ্যাঁ, প্রথমে আপনি 2 বেলা করবেন, ঠিক আছে? যদি ভালো লাগে দেখেন তাহলে 3 বেলা করবেন, যদি আরো ভালো লাগে 4 বেলা করবেন। হ্যাঁ, এইভাবে যত ভালো লাগবে, এই বৈশাখ মাসে যত নাম করবেন তত মঙ্গল। যমরাজ তো আপনার কাছে আসবেই না, উপরন্তু আপনার বাড়িতে কিভাবে মঙ্গল হবে, হ্যাঁ, আপনি নিজে বুঝতে পারেন। হ্যাঁ, তাহলে এই জব হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে? জব হওয়ার পরে তারপরে এই চরণ তুলসী দিচ্ছি, ঠিক আছে? এই চরণ তুলসীর একটা কণা একটুখানি গালে দিয়ে 1 গ্লাস ঠান্ডা জল খেয়ে নেবেন। হ্যাঁ, বুঝছেন? জল খাওয়ার পরে তা গীতা পড়বেন। হ্যাঁ, এই গীতা যথাযথ এই গীতা পড়বেন। এই গীতার ব্যাখ্যা প্রভুপাদ খুব সুন্দরভাবে দিয়েছেন। হ্যাঁ, যেমন আপনাদেরকে আমি যে শ্লোকটা বললাম, কোন শ্লোকটা বললাম বলুন? 9ম অধ্যায়ের 1ম নম্বর শ্লোক বলেছি না? হ্যাঁ, তার 2য় নম্বর শ্লোকে বলছেন যে তুমি যদি এইভাবে করবে, তাহলে তুমি কি লাভ পাবে। তারপরে শেষের লাইনে বলছে প্রত্যক্ষ অবগম ধর্মম। হ্যাঁ, প্রত্যক্ষ ভাবে আমি সরাসরি উপলব্ধি করতে পারবেন, সুসুখম, আমি সুখ পাচ্ছি। আর কর্তম অব্যয়ম, এই সুখটা সারা জীবন থাকবে, শুধু না মৃত্যুর পরেও আপনার সঙ্গে যাবে। বুঝেছেন? যমরাজ দেখবে বাবা একে নিয়ে আসিস না, এ বৈশাখ মাস পালন করেছে 1 মাস। হ্যাঁ, এত আনন্দ পাবে। বুঝেছেন? সেই জন্য বলছেন প্রত্যক্ষ অবগম ধর্মম, তুমি এই যে ভক্তি করছো এটা সরাসরি উপলব্ধি করতে পারবে, এই যে ধর্ম করছো। হ্যাঁ, সুসুখম, সুখ পাবে। কর্তম অব্যয়ম, এই সুখটা নিত্য, এই সুখটা কখনো নষ্ট হয় না। হ্যাঁ, বুঝলেন? তাহলে গীতা 9ম অধ্যায় 34 নম্বর শ্লোক আছে। হ্যাঁ,
বুঝলেন? এ করার পরে যখন 34 নম্বর শ্লোকে পড়বেন তখন বুঝতে পারবেন ওরে বাবা, ভগবান নিজেই বলছেন তুমি যে এতদিন ধরে ভক্তি করলে, তাহলে এখন আমাকে ভালো করে ভক্তি করো। কি করবে? মন মনা ভব মদ ভক্ত মজ্জা জীবন নমস্কুরু মামে বৈশ্বসে যুক্ত এবং আত্মনং মত পরায়ণ। বলছেন তুমি আমাকে মনটা দাও। তখন ভগবান বলবেন তুমি তো এতদিন করলে, আনন্দ পেলে, এখন তোমার মনটা দাও, তুমি আমাকে আমার ভক্ত হও, আমার পূজা করো, আমাকে প্রণাম করো। হ্যাঁ, বুঝেছেন? তাহলে সকালে আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি। তাহলে প্রথমেতে ঘুম থেকে উঠলেন, ঠিক আছে? উঠে কি করবেন বলুন? কি বললাম? স্নান করবেন গঙ্গা গঙ্গা বলে, তারপর নতুন পোশাক পরবেন, ঠিক আছে? হ্যাঁ, পরে কণ্ঠিমালাটা একদিন, প্রথম দিন তো একদিনই পড়লে কণ্ঠিমালাটা পড়া হয়ে গেল। তারপর তিলক করবেন। হ্যাঁ, তিলক করার পরে যেটা আমি মানে খুব গুরুত্বপূর্ণ কথা, আপনি এটা জপ করার পরেও করতে পারেন, হ্যাঁ, আর নালে তিলক করার পরেও করতে পারেন। হ্যাঁ, বুঝেছেন? ভগবানকে একটা ধূপ দ্বীপ বা প্রদীপ দেখিয়ে দেবেন। হ্যাঁ, এটা তিলক করার পরে করলে সব থেকে ভালো, সব থেকে মঙ্গল। হ্যাঁ, তাহলে ভগবানকে একটা ধূপ বা দ্বীপ বা একটু ফুল, কি যদি আপনি মঙ্গল আরতি করেন সেরকম ভাবে করে দিলেন, ভগবানকে একটু আরতি করলেন। করার পরে হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ মানে অত্যন্ত মাহাত্মপূর্ণ, হ্যাঁ বুঝলেন? তুলসী মহারানীকে জল দান করবেন। হ্যাঁ, বুঝলেন? তুলসীতে জল দান করবেন। সেই তুলসীতে যে জল দান করবেন তার মন্ত্র আপনি বলুন প্রভু কোথায় আছে? 164 পাতায় আছে, সব খুললে পাবেন, তবু আমি এখন বলে দিচ্ছি। হ্যাঁ, 164 পাতাতে আছে। হ্যাঁ, বুঝলেন? তুলসী মহারানীকে জল দান। হ্যাঁ, এখানে দেখবেন এরকম জায়গায় লেখা আছে। হ্যাঁ, প্রথমে তো মনে থাকবে না, একটা কাগজে লিখে নেন, কি বইটা দেখে দেখে বলবেন। হ্যাঁ, জল দেবেন 3 বার। হ্যাঁ, এরকম করে আজমল পাত্র থাকলে, হ্যাঁ আজমল পাত্র দিতে পারেন, নাহলে ঘটি করে কেউ দেয়, যে যেভাবে দেয়। 3 বার দেবেন, অল্প অল্প করে 3 বার দেওয়ার সময় খালি কি মন্ত্র বলবেন? ওম গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদাত্রীন কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম বলে জল দেবেন। দেওয়ার পরে পরিক্রমা করবেন, হাতের ডান দিকে রেখে তুলসী মহারানীকে 3 বার পরিক্রমা করবেন। একজন মাতাজি বলছেন প্রভু আমি এসব মুখস্থ কিচ্ছু পারি না। বয়স্ক ঠিক আছে, হরে কৃষ্ণটা জানেন তো? বলছে হ্যাঁ। আমি হরে কৃষ্ণ বলেই জল দেবেন, হরে কৃষ্ণ বলে হাতের তালি দিয়ে পরিক্রমা করবেন। হ্যাঁ, কমসে কম 3 বার, 4 বার 5 বার করলে অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে তুলসী মহারানীর একটা সেবা হয়ে গেল, জল দান করলে সেবা, পরিক্রমা করলে সেবা। হ্যাঁ, আর এই মাসে হ্যাঁ তুলসীর ধারা লাগানোটা খুব গুরুত্বপূর্ণ। মানে তুলসীকে উবে হ্যাঁ যে কোনো একটা বন্দোবস্ত করলেন, লাঠি দিয়ে বা কিছু একটা, আমরা যেমন ঘরের সুবিধে, ওখানে একটা ভাঁড় নিয়ে এলেন, মাটির ভাঁড় নিয়ে এসে তলায় ফুটো করে সুতো লাগিয়ে দিলেন, আর জল দিয়ে সেই সুতো দিয়ে গড়িয়ে গড়িয়ে তুলসী মহারানী মাথায় পড়বে। এই জল ধারাটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, প্রচুর লাভ। এই তুলসী মহারানী বিরাট সেবা করলেন। হ্যাঁ, শুধুমাত্র তুলসী মহারানীকে জল দিয়ে প্রদক্ষিণ করলে, তার মন্ত্র শুনলে বলবেন বাবা এত ফল। তুলসীকে এই প্রদক্ষিণ মন্ত্র আছে, দেখুন এখানে কি বলছেন? জানি কানি চ পাপানি, তো সব 164-65 কথা আছে, ঠিক আছে? বই দেখে দেখে বলবেন জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদি কানি চ তানি তানি পনসন্তি প্রদক্ষিণ পদে পদে। জানি কানি মানে জানতে অজান্তে, চ পাপানি যে সকল আমাদের পাপ হচ্ছে, ব্রহ্ম হত্যাদি কানি চ সেগুলো সব ব্রহ্ম হত্যা পাপ। কেন পোকা মাকড় পিঁমড়ে টিমড়ে কত মারিয়ে দিচ্ছি না, আমাদের পায়ের চাপে মরছে, সেগুলো সব পাপ হচ্ছে। বলছে জানতে আবার অজান্তে পাপ হচ্ছে। হ্যাঁ, তাই না? জেনে শুনে আমরা মশা মারছি, হ্যাঁ মাছি মারছি, অনেক পিঁমড়েকে মেরে দিচ্ছি, এটা জেনে শুনে মারি, আবার অজানে অজ্ঞাত সারেও মেরে দিই। বলতে জানি কানি জানতে অজান্তে এসব যা পাপ হচ্ছে, সে কি হবে? তানি তানি সেই সমস্ত পাপগুলো পনসন্তি সব নষ্ট হয়ে যাবে প্রদক্ষিণ পদে পদে। তুলসী দেবী তোমাকে প্রদক্ষিণ করে, তাহলে তুলসী মাকে শুধু প্রদক্ষিণ করলে কি লাভ? হ্যাঁ, করার পরে তুলসী মাকে প্রণাম করবেন। হ্যাঁ, প্রণাম মন্ত্র আছে ওম, এইটাও আছে 164 পাতাতে।
দেখুন সব লেখা আছে সুন্দর করে। ওম বৃন্দাবই তুলসী দেবী প্রিয়াই কেশবস্য চ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্যই নমো নমঃ। এইভাবে বলে প্রণাম করবেন, 3 বার করলে ভালো। ঠিক আছে, প্রণাম করলেন। তাহলে ঘুম থেকে উঠলেন, গঙ্গা গঙ্গা বলে স্নান করলেন, তারপরে তিলক করলেন, তারপরে ভগবানকে ধূপ দীপ দিলেন বা ফুল দিলেন, দেওয়ার পরে তুলসী মহারানীকে জল দিলেন, তারপরে প্রদক্ষিণ। মনে হচ্ছে যেন অনেক জিনিস, না এগুলো সহজ। হ্যাঁ দেখুন না, ঘুম থেকে উঠলেন গঙ্গা গঙ্গা বলে, তারপরে তিলক করলেন, পোশাক পরলেন, পোশাক তো পরতে হবে, তিলক করলেন, তিলক করার পরে ভগবানকে একটা ধূপ দ্বীপ বা কিছু ফুল একটু দিলেন। হ্যাঁ, ভগবান রাধা কৃষ্ণ কি জগন্নাথ বলদেব সুভদ্রা কি আমরা বাড়িতে গোপাল আছে কি গৌর নিতাই আছে, এদেরকে, হ্যাঁ অন্য কাউকে না, বা রামচন্দ্র লক্ষ্মণ, হ্যাঁ বিষ্ণু তত্ত্বকে ফুল বা দ্বীপ বা ধূপ কিছু দিলেন। দেওয়ার পরে তুলসী মহারানীকে গিয়ে জল দিলেন, জল দেওয়ার মন্ত্র আছে। তারপরে প্রদক্ষিণ করলেন, 3 বার কি 4 বার কি 5 বার প্রদক্ষিণ করলেন, তারপরে প্রণাম করলেন। সেই প্রণামের মন্ত্র ওম বৃন্দাবই তুলসী দেবী প্রিয়াই কেশবস্য চ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্যই নমো নমঃ। প্রণাম করলেন 3 বার। তাই এইগুলো বই দেখে দেখে বললেন, অসুবিধা নেই। তারপরে জপ করবেন, জপ তো করতেই হবে। হ্যাঁ, কলিযুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তন। হ্যাঁ, নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার। বুঝলেন, নামের প্রচুর মাহাত্ম্য, আপনাকে কি বলবো। হ্যাঁ, এখানে একটা গান আছে জীব জাগো গোরা চাঁদো বলে। এই গানটা যদি আপনি শুনবেন, শোনার পরে মনে হবে, হ্যাঁ কত পাতা আছে আমি বলে দিচ্ছি, 44 পাতায় আছে। ঠিক আছে, হ্যাঁ। তা এই গানটা যখন আপনি মানেটা বুঝবেন তখন বলবেন বাবা, হ্যাঁ জীব জাগো গোরা চাঁদো বলছে। ভগবান বলছেন জাগো জাগো, এইবার বৈশাখ মাসটা করো, ভক্তি করো, আর ঘুমিয়ে থেকো না। হ্যাঁ, কত নিদ্রা যাও মায়া পিছাশির কোলে। হ্যাঁ, আর কত ঘুমাবে? সারা জীবন তো মাছ মাংস ডিম রসুন খেয়েছি, একটা মাস যদি না খাই, একটা মাস যদি একটু ভোরে উঠি, অসুবিধা কি আছে? সারা জীবনই তো ঘুমাবো। নিজের মঙ্গল নিজে করতে হবে। বৃষ্টি হচ্ছে, ধরার দায়িত্বটা আপনার, বুঝেছেন? তাই তাই এখানে বলছে ভজিব বলিয়া এসে সংসারের ভিতরে ভুলিয়া রইলে তুমি অবিদ্যার ভরে। তুমি ভজন করার জন্য এখানে এসেছো। চৈতন্য ভাগবতে মধ্যলীলার 1ম খণ্ডে, হ্যাঁ 218 থেকে 20 নম্বর, হ্যাঁ 21 নম্বর, এই শ্লোকগুলো পাঠ করলে বুঝতে পারবেন যে ভজনা করার জন্য ভগবানকে আমি মাতৃ গর্ভে কথা দিয়েছিলাম। সেই জন্য বলছে না, ভজিবে বলিয়া এসে সংসারের ভিতরে, ভজন করে সংসারের ভিতরে এসেছো, ভুলিয়া রইলে তুমি অবিদ্যার ভরে। তুমি ভুলে রইলে, হ্যাঁ অজ্ঞানের ফলে ভুলে রইলে। হ্যাঁ, তোমারে লইতে আমি হইল অবতার। চৈত্রবাবু নিজে বলছে তোমারে লইতে আমি হইল অবতার, আমি বিনা বন্ধু আর কে আছে তোমার। বলতে আমার মতো বন্ধু আর কে আছে তোমার? অন্য কাউকে বন্ধু বানালেই আপনাকে দুঃখ পেতে হবে, ভগবানকে বন্ধু করলে দুঃখ পেতে হবে না, সবসময় আপনার মঙ্গল করবে। এবং সেই জন্য ভগবান বলছেন আমি তোমার অন্তরে সবসময়ের জন্য বসে আছি, চিন্তার কারণ নেই। হ্যাঁ, সেই জন্য ভগবানের যদি সেবা করি, এটা করা এই যে বৈশাখ মাসটা করা মানে কি, ভগবানের ভক্তি করা হচ্ছে, নিজের মঙ্গল হচ্ছে, হ্যাঁ পরিবারের মঙ্গল হচ্ছে, সব দিকে মঙ্গল হচ্ছে। হ্যাঁ, তাই না? তারপরে বলছে এনেছি ঔষধি মায়া নাচিবারও লাগি, হরিনাম মহামন্ত্র লহ তুমি মাগি। সেই জন্যই হরিনাম করার মাহাত্ম্য, হ্যাঁ এত মাহাত্ম্য দিয়েছে। যখনই সময় পাবেন, হ্যাঁ এই বৈশাখ মাস 1 মাস হরিনাম করুন। হ্যাঁ, তারপর হরিনাম করার পরে বললাম এই চরণ তুলসী দিচ্ছি, এই চরণ তুলসী 1 কোনা নিয়ে একটু গালে দিয়ে 1 গ্লাস ঠান্ডা জল খাবেন। জল খেয়ে গীতা পড়বেন, বুঝলেন? আর যদি বলেন প্রভু আমার সময় নেই গীতা পড়ার, হ্যাঁ তাহলে আপনাদেরকে আমি আর একটা দিচ্ছি, এই নিঃস্বদেবের 108টা নাম দিচ্ছি। ঠিক আছে, এটা পরম মঙ্গলময় 108টা নাম। হ্যাঁ, নিঃস্বদেবের একটা ফটো দিয়ে থাকে, নাহলে নিঃস্বদেবের নাম উচ্চারণ করবেন যে নিঃস্বদেব ভগবান, হ্যাঁ আমি আপনার কাছে প্রার্থনা করছি, আপনি শ্রবণ করুন। হ্যাঁ, পাবেন। হ্যাঁ, ওম নরসিংহায় নমঃ,
ওং মহাসিংহায় নমঃ, ওং দিব্য সিংহায় নমঃ, এইভাবে নৃসিংহদেবের কাছে 108টা নাম, হ্যাঁ, এটা দেখে দেখে পাঠ করলেন। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, তাহলে পাঠ হয়ে গেল। এবারে আপনি যা খাবেন ওটা তো রান্না করছেন। যদি আপনি মনে করেন যে আমার নিরামিষ পাত্রে হচ্ছে না, তাহলে নিরামিষ যে কোনো তো একটা প্রেসার কুকার বা কিছু আছে, ওইখানে অল্প কিছু রান্না করে তাহলে চিড়া কলা, হ্যাঁ, দিয়ে ভগবানকে একটু ভোগ দিয়ে দেন। দিয়ে আপনি তো নিরামিষ খাচ্ছেন, যে খাচ্ছেন ভাত ডাল সবজি এগুলো খান, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তুমি ভগবানকে একটু চিড়া কলা, হ্যাঁ, খই এরকম কিছু একটু দিয়ে দেবেন। সেই ভোগ নিবেদনের মন্ত্র এখানে এই বইটাতে আছে, সব আছে। হ্যাঁ, যদি না জানেন একমাত্র হরে কৃষ্ণ করবেন, ঠিক আছে। হ্যাঁ, ভোগ দিয়ে দেন, দিয়ে এবার পেট ভরে খেয়ে দিয়ে কাজে চলে যান। এই সকালে 4টে থেকে উঠলে 5টার মধ্যে সব হয়ে যাবে, বুঝেছেন, সব কিছু হয়ে যাবে। হ্যাঁ, জোর আপনার কেউ আধা ঘন্টা সময় নেয়। এই জবটা আপনি যতটা পারলেন বেশি করে করলেন, নাহলে তারপর রাত্রিবেলা যখন আসবেন তখন এই জব করতে পারবেন। হ্যাঁ, সকালে তুলসী মানিকে জল দিয়ে দিলেন, ভগবানকে ধূপ দীপ দিয়ে দিলেন, হ্যাঁ, তিলকটা করলেন, যদি না পারেন জল তিলক করলেন, 1 মালা জপ করলেন। হ্যাঁ, কত লাগবে? 8 মিনিট 9 মিনিট 10 মিনিট লাগবে। 1 মালা জপ করলেন, করে নৃসিংহদেবের 108টা নাম পড়লেন, কি একটু গীতার নবম অধ্যায় পরপর একটা করে শ্লোক পড়লেন, ঠিক আছে। আর যদি মনে করেন যে পড়লেন, পড়তে পড়তে ফোন চলে এলো, কিছু এলো, হ্যাঁ, যে পর্যন্ত পড়েছেন এরকম চিহ্ন দিয়ে এরকম রেখে দিলেন, এসে রাত্রে পড়বেন। ঠিক আছে। এবং এই ক্যালেন্ডারটা দিচ্ছে, বৈষ্ণব ক্যালেন্ডারটা, এটা থেকে কবে একাদশী, কিভাবে কোন তিথি আছে সব দেখতে পাবেন, এটাও পাবেন এর সঙ্গে। তারপরে রাত্রে শোয়ার আগে, হ্যাঁ, শোয়ার আগে এই উপদেশ অমৃত, এই বইটা রূপ গোস্বামীপাদ লিখেছেন, মাত্র 35 টাকা দাম, দামও বেশি না। হ্যাঁ, বুঝেছেন, এই 35 টাকা। এই উপদেশ অমৃত একটা করে শ্লোক পড়লে বুঝতে পারবেন আমাদের মনটা চঞ্চল কিনা। হ্যাঁ, আমরা যে কোনো সময় কথা বলি কিনা, আমাদের ভাষাটাও মিষ্টি থাকে না, তাই না। হ্যাঁ, মুখের ভাষা তৈরি করে ভালোবাসা, কিন্তু ভাষাটাও ভালো হতে হবে, নাহলে তো ভালোবাসা তৈরি হবে কি করে। হ্যাঁ, বুঝেছেন। একজন ভদ্রলোক আমাকে বলছেন, হ্যাঁ, যে ভদ্রলোক ওই বইগুলো নিলে, যে ছবিটা দেখলেন, উনি বলছেন যে আমি বেশ কয়েকটা পরিবারকে আমি এই বৈশাখ মাস পালন করাবো। এই করুন, শুধু মুখের ভাষাটা, হ্যাঁ, তৈরি করলেই তখন তার সঙ্গে ভালোবাসা হয়ে যাবে, তখন তাকে আপনি করাতে পারেন। এটা খুব মঙ্গলকর। তো এরকম একটু একটু পড়বেন। হ্যাঁ, পরে পেট ভরে খাওয়া দাওয়া করে, হ্যাঁ, আপনি ঘুমিয়ে পড়ুন। হ্যাঁ, তারপরের দিন আবার ঘুম থেকে উঠবেন, আর ঘুমাবার সময় বলবেন যে ভগবান আমি যেন কাল তাড়াতাড়ি উঠতে পারি, হ্যাঁ, খুব সুন্দরভাবে এই একটা মাস পালন করতে পারি। ভগবান সাহায্য করেন, ভগবান আপনাকে সাহায্য করেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, মনে হয় যে ভগবান আমাদেরকে, না, ভগবান আমাদের খুবই প্রিয়, খুবই ভালোবাসেন। সেই জন্য তো আমরা কীট শরীর পাই কি অন্য কোনো কুত্তা শরীর পাই, যে শরীর পাই ভগবান আমাদেরকে ছেড়ে যায় না। হ্যাঁ, বহু বাবা মা পেয়েছি, কিন্তু ভগবান আমাদের একই আছে, ও আমাদেরকে ছেড়ে যাচ্ছে না। সেই জন্য এই একটা মাস, হ্যাঁ, আপনি করুন, তাহলে বারবার বলছি কোনো অসুবিধা নেই, ঠিক আছে। করুন। অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে প্রভু 1 মাসে কি নিরামিষ খেতে হবে? কয়েকদিন খেয়ে দেখুন না, যদি আপনার শরীর দুর্বল হয়, হ্যাঁ, দেখুন, হবে না। হ্যাঁ, একটু ছোলা ভিজিয়ে খাবেন, হ্যাঁ, অসুবিধা হবে না। হ্যাঁ, বুঝেছেন, তা করতে পারেন। আবার একজন প্রশ্ন করছে, প্রভু আমিষ খেয়ে কি এগুলো করা যায়? হ্যাঁ, অসুবিধা নেই, ভগবান আপনাকে করলে আপনার ভালো, তাই না, করলে আপনার ভালো। এখন আপনি যদি বলেন যে আমি করবো না, কেন, দেখুন আমরা তো নিরামিষ খেয়ে সারা জীবন বেঁচে আছি না, মরে গেছি। একটা হাতি নিরামিষ খায় না আমিষ খায়, ওর শক্তি কম। হ্যাঁ, 1 মাস একটু সহ্য করুন, কিছুদিন করুন, দেখুন না, খুব আনন্দ পাবেন। হ্যাঁ, বুঝেছেন। তবে এই নিয়মগুলো পালন করতে কোনো অসুবিধা নেই, যে কেউ করতে পারে, ছোট থেকে বড় থেকে বৃদ্ধ থেকে, সূচি অসুচি কিছু নেই, সবাই এই নিয়ম পালন করতে পারে। হ্যাঁ, এখন এই যেগুলো বললাম, এগুলো আপনার বাড়িতে যদি সবগুলো একসঙ্গে কাটাবো,
হ্যাঁ, এই তিলক থেকে আরম্ভ করে যা যা দেখালাম সব পাঠাবো। এই কোরিয়ার চার্জ নিয়ে হ্যাঁ অনেক টাকা পড়ে যাবে, 600 মতো, বেশি হবে তো কম নয়। কিন্তু আপনার বাড়িতে পাঠাবার জন্য আমি মাত্র 499 টাকা নিচ্ছি, ঠিক আছে? 499 টাকা সবগুলো পেয়ে যাবেন একদম প্যাকেট। আর সব থেকে বড় জিনিস কি জানেন, এই বৈশাখ মাসে দানের মাহাত্ম্য অত্যন্ত ভাবে বলেছে। তাই আমি বলবো দান করলে, হ্যাঁ, চাণক্য পণ্ডিত বলছে নিজের বাড়ি থেকে দান করা দরকার। তাই আপনার পরিচিত কে এই সেট, একটা সেট দান করতে পারেন 500 টাকা। আপনি বলবেন আমার কাছে গীতা আছে, গীতা ছাড়া নেবো। গীতাটা তো আপনি এই একটা সেটই পাচ্ছেন। গীতা ছাড়া নিলেও পাবেন যে আমার কাছে গীতা আছে, প্রভু গীতা ছাড়া নেবো, তা আপনার 270 টাকা কম পড়বে, ঠিক আছে, ওটা অসুবিধা নেই। কিন্তু কোরিয়ার চার্জটা আপনাকে দিতে হবে। এই সবগুলো মিলে কোরিয়ার চার্জটা ফ্রি দিতে পারছি। হ্যাঁ, বুঝেছেন? এই যদি বলবেন যে আর একটা জিনিস কি, গীতা থাকলেও আপনি অন্যজনকে দিতে পারবেন। এই মাসে দানের প্রচুর মাহাত্ম্য। আর গীতা দানের মতো, গীতা দান আপনাকে অজ্ঞান অন্ধকার থেকে দূর করে, ওই গীতা দানের মতো দান কিছুতে নেই। এই মাসে আমার থেকে বহু মানুষ, হ্যাঁ, 11টা 21টা 3টে 5টা করে বহু গীতা নেয় যে তো আমি দেব। এই সেট তো আগের বারে, হ্যাঁ, অন্যভাবে সেট করেছিলাম, ওই সেট প্রচুর মানুষ দিয়েছেন। হ্যাঁ, বুঝেছেন? অনলাইনে টাকা পাঠিয়ে দিয়েছে, আমার সেট পাঠিয়ে দিয়েছি কোরিয়ার মাধ্যমে, বহু মানুষ দিয়েছে। এই উপকারের মতো উপকার হবে না সারা জীবনে। আমরা এই উপকার থেকে মানে অন্য সময় দান দেওয়া, এই মাসে দান দেওয়া প্রচুর মাহাত্ম্য। হ্যাঁ, 1000 গুণ বেশি ফল পাবেন, যা করবেন 1000 গুণ বেশি ফল পাবেন। হ্যাঁ, সেই জন্য এই মাসটা আমি বার বলবো, হ্যাঁ, যারা তো এমনি ভক্তি করছেন তো করছেন, যারা করছে না তাদেরকে করাবার জন্য খুব অনুপ্রাণিত করুন। আমার ভিডিওটা তাদেরকে দেন, প্রচুর মঙ্গল হবে। বুঝছেন? তা শ্রীশ্রীমৎ জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ এই মাসের মাহাত্ম্য নিয়ে একটা খুব সুন্দর কাহিনী বলেছিলেন। ওই কাহিনীটা আপনাদেরকে বলি, খুব আনন্দ পাবেন। বুঝেছেন? এই মাসের মাহাত্ম্য শুনুন। হ্যাঁ, দেখবেন যে সত্যি এত মাহাত্ম্য। হ্যাঁ, একজন ব্রাহ্মণ আর একজন ব্রাহ্মণী, তারা অনেক দিন ধরে গৃহস্থ জীবন পালন করছে, কিন্তু কোনো সন্তান হয়নি। সেই জন্য লোকেরা তাকে ঠাট্টা করে। তা ওই ঠাট্টা বিদ্রুপ শুনে ওর স্বামী বলছে, দেখো তোমাকে ছেড়ে আমি জঙ্গলে চলে যাব। তখন ওর স্ত্রী বললেন যে ঠিক আছে তুমি যাবে, তা আগামী পরশু দিন যাবে। বলে কেন? বলে গতকাল আমরা, এই আগামীকাল আমরা যাবো এতে গুয়াহাটিতে বশিষ্ঠ মুনি আশ্রমে যাব, গুরুজিকে প্রণাম করবো, তারপরে দিন তুমি চলে যাবে, অসুবিধা নেই। তখন ওর স্বামী চিন্তা করলেন, বাবা আমার স্ত্রী এত আনন্দে যখন অনুমতি দিল, তার স্ত্রীর কথা শোনা দরকার। তাই স্ত্রীর কথা মতো বশিষ্ঠ মুনি আশ্রমে গেছেন। তা বশিষ্ঠ মুনিকে যখনই এসব কথা বলেছেন, বশিষ্ঠ মুনি বললেন যে আগে আমার কথা মন দিয়ে শোনো, তোমরা কোন ধরনের সন্তান চাও বলো। তখন ব্রাহ্মণ ব্রাহ্মণী তো অবাক, আরে ভাই কোন ধরনের সন্তান, সন্তান আমার অনেক রকম আছে নাকি? বলছে আছে। হ্যাঁ, বলছে ঋণজাত সন্তান। হ্যাঁ, সে আগের জন্মে কারো কাছ থেকে ঋণ নিয়েছে, ওই ঋণ পরিশোধ করছে না, যখনই চায় তখনই ও গালাগালি দেয়, এই তোর টাকা দেবো না বলেছি, দেবো তো বলেছি, তুই কেন রাস্তাঘাটে চাস, বলে ওকে দেয়। হ্যাঁ, তখন ও চিন্তা করে ভাই কি জন্য ওকে ধার দিলাম, ঋণ দিলাম, না দিলেই ভালো হতো। আর ও মারা যাওয়ার পরে ওই পুত্র রূপে এসে ওই ঋণ বহন করবে। হ্যাঁ, দেখবেন অনেকের সন্তান এখান থেকে ওখান থেকে বিভিন্ন জায়গাতে বলছি বাবা দিয়ে দেবে, তুমি আমাকে টাকা দাও, এ দাও, বাবা পাঠিয়েছে বলে টাকা করে নিয়ে পালিয়ে যায়, ঋণজাত সন্তান। বুঝেছেন? শত্রুজাত সন্তান, কার সঙ্গে কারো শত্রু আছে, সে তাকে জব্দ করতে পারে না, দেখলি বলে তোকে আমি কেটে ফেলবো, সুযোগ পেলে একবার দেখে নেবো। হ্যাঁ, করতে করতে মারা গেছে। ওই ও পরের জন্মে পুত্র রূপে এসে, হ্যাঁ, বাবার দেখবেন সম্পত্তি নিয়ে কোনো কিছু নেই, যে বাবাকে দেখবেন হত্যা করছে, মারছে, ওর সব ওই শত্রুজাত সন্তান। ওইলে এমনি না দেখলে দেখবেন খবরে কাগজ টিভিতে খুবই দেখতে পাবেন, হ্যাঁ, যে ছেলে বাবাকে খুন করেছে। হ্যাঁ, তা দুটো সন্তান হলো না। 3 নম্বর হচ্ছে দুষ্কর্মজাত সন্তান। হ্যাঁ, মনে করুন কারো স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছেন, বা কারো মেয়েকে নিয়ে পালিয়ে গেছেন, বা
এমন একটা দুষ্কর্ম করেছেন, ওর বাবা মার সম্মান জানাতে পারছে না, আর ও যার দুষ্কর্ম করেছেন ও প্রতিশোধ নিতে পারছে না, ও পরের জন্মে এসে এরকম দুষ্কর্ম করে আপনাকে অসম্মান করবে। হ্যাঁ, বুঝেছেন? আর 4 নম্বর হচ্ছে সুসন্তান। আর সুসন্তান বলতেই ব্রাহ্মণ লাফিয়ে উঠে বলছেন, গুরুজি গুরুজি আমাকে এই সন্তান না। তখন স্ত্রী বলছে, বসো বসো, গুরুজি যা বলছেন মন দিয়ে তো শোনো। তো বলছে সুসন্তান বলছে ও বাবা মার দেখাশোনা করবে, পিতা মারা গেলে শ্রাদ্ধ শান্তি করবে, সবকিছু করবে। এই সুসন্তান পাওয়া কলিযুগে খুবই কঠিন। এই যারা এই বৈশাখ মাস সুন্দর করে পালন করছে, করার পরে সন্তান লাভ করছে, বা যাদের সন্তান ভালো হচ্ছে না তারাও বৈশাখ মাস পালন করে অনেক সন্তানের ভালো হয়েছে। তাই সুসন্তান। আর 5 নম্বর হচ্ছে উদাসীন সন্তান, যে ঘর বাড়ি ছেড়ে দিয়ে ভগবানের সাধন ভজন করবে, পিতা মাতাকে পুত নামক রোগ থেকে উদ্ধার করবে, ও সুসন্তান, সাধু সন্ন্যাসী। এই 5 ধরনের সন্তানের মধ্যে ব্রাহ্মণ বলছেন আমি এই সুসন্তান চাই। তা বলছে ঠিক আছে, এই বৈশাখ মাস আর 7 দিন মাত্র বাকি আছে, তুমি ভালো করে এই বৈশাখ মাস পালন করো, তা পাবে। তখন ওনারা বৈশাখ মাস সে বলেছিলেন তুমি সাধু সেবা করবে, সাধু সঙ্গ করবে, সাধুর নির্দেশ মতো পালন করবে, তাহলে তোমার সুসন্তান হবে। তাই উনি একটা সাধুকে নিয়ে এসে, ভালো সাধুকে নিয়ে এসে তার সেবা করেছিলেন। 7 দিন তাকে বৈষ্ণব সেবা দিলেন। তারপরে তার সে যা যা বলেছে, ভাগবত পাঠ করতে, গীতা পাঠ করতে, হরিনাম করতে, তুলসী মানিকে জল দিতে, জল দান করতে, তুলসীর ধারা দিতে, সম্পূর্ণ নিরামিষ খেতে, ভগবানকে দিয়ে খেতে, যা যা বলেছেন, সুন্দরভাবে সাধুর কথা মতো পালন করেছেন, করতে না সুসন্তান লাভ হয়েছে। তা আপনারাও যদি আমার কথা যেভাবে বলছি এইভাবে যদি করবেন, আপনাদেরও মনোবিষ্ট পূরণ হবে। তখন ওই সাধু ঘুরিয়ে প্রশ্ন করেছে বশিষ্ঠ মুনিকে, আচ্ছা গুরুদেব আপনি বলুন তো, আমি তাহলে আগের জন্য কিছু একটা ভালো কাজ করেছিলাম, সেই জন্য আমি আমার পাশে যে সতী সাধ্বী স্ত্রী পেয়েছি, এইরকম স্ত্রী পাওয়া তো খুবই দুর্লভ, তা আমি কি এমন করেছিলাম? তখন বশিষ্ঠ মুনি বলছেন, আগের জন্মে তুমি 3 দিন এই বৈশাখ মাস পালন করেছিলে, তার ফলে এই ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়েছো, এইরকম সতী সাধ্বী স্ত্রী পেয়েছো, ভক্তি করছো। তা সেই জন্যে ভক্তি করাটা সব থেকে ভালো, এইভাবে করলে খুব মঙ্গল। বুঝেছেন? একটা হাসির কথা বলি। একজন সাধু বলছিলেন যে একজন ভদ্রলোক ভগবানের কাছে খুব কান্না করছে, ভগবান আমার এই সমস্যা এই সমস্যা এই সমস্যা সব সমাধান করো করো। তখন ভগবান বলছেন এক কাজ কর, ওইখানে যা, একটা গাছ দেখতে হবে, ওখানে অনেক পুঁটলি বাঁধা আছে, তা তোর যে সমস্যাগুলো ওগুলো কাগজে লিখে একটা পুঁটলি বেঁধে, ওটা বেঁধে আর ওখান থেকে একটা পুঁটলি তুই খুলে নিয়ে চলে আসবি। তখন ও গেছে, যাওয়ার পরে চিন্তা করছে অনেক, কারো ছোট কারো বড়, কোনটা বাঁধবো আর কোনটা নেব, বসে বসে চিন্তা করছে। চিন্তা করতে করতে একজন এসে বলছেন, ঠাকুর আমার টাকা কড়ির অভাব নেই, আমার সংসারে কোনো অভাব নাই, একটাই অভাব, আমার স্ত্রী আমার কথা একেবারে শোনে না, সে স্বাধীনভাবে চলে, তাই আমার সমস্যাটা বাঁধছি, আমি একটা অন্য পুঁটলি নিয়ে যাচ্ছি। তখনও চিন্তা করছে বসে বসে, ভাই রে ভাই, বাড়িতে সব সমস্যা থাকলেও যদি স্ত্রী ভালো হয় তাহলে সমস্যাটা খুব সহজে সমাধান করা যায়। ছেলে মেয়েও খারাপ হলে যদি স্ত্রী ভালো হয়, দেখবেন বাড়িতে একটা বিরাট শান্তি। সংসার সুখের হয় রমণীর গুণে, এটা সত্যি তো। তাই যদি স্ত্রী ভালো হয় আপনার থেকে সংসার একটু ভালো থাকে, যদি স্ত্রী খারাপ হয় তাহলে তো তার অবস্থা খারাপ। তখন উনি চিন্তা করলেন, কমসে কম আমার স্ত্রী তো ভালো, আমি গরিব, আমার অনেক সমস্যা আছে, কিন্তু স্ত্রী খুব ভালো, তাই আর পুঁটলি আপনাদের ভগবানের কাছে এসেছে। ভগবান তখন বলছে হাসতে হাসতে যে দেখো, এই জগতে সবার সমস্যা আছে, সেই সমস্যার সমাধানের জন্য আমি কখনো কোনো ছাড়পত্র দিই,
সেই ছাড়পত্রগুলো গ্রহণ করো। সেটাই হচ্ছে ডিসকাউন্টের মাস, বৈশাখ মাস, বুঝেছেন? তাই এই বৈশাখ মাস আমি আপনাদের কাছে করজোড়ে প্রার্থনা করব, আপনারা সুন্দর করে পালন করুন। আর এই বৈশাখ মাসে সংকল্প করবেন, হ্যাঁ ঠিক আছে, যে আমি ভালো করে করব, হ্যাঁ, তাহলে সব সমস্যার সমাধান হবে, ঠিক আছে? হ্যাঁ, তাই এখন আমি প্রশ্ন উত্তর নেব দু একটা। বলুন কি প্রশ্ন? উনি বলছেন বাড়িতে যদি একজন করে হবে? হ্যাঁ হবে। সবাইকে নিরামিষ খাবার চেষ্টা করুন, বা একদিন দুদিন 3 দিন 7 দিন করারও চেষ্টা করুন, হবে। আপনার প্রশ্ন বলুন। হ্যাঁ, আমি যদি ভাগবত বা চৈতন্য বা এই বইগুলো নিয়ে আপনি প্রার্থনা করবেন, অবশ্যই প্রার্থনা করবো। আমি তো নিঃস্বদেবের কাছে প্রার্থনা করি আপনাকে এই সেটটা দেব, এই 499 টাকা সেটটা, একদম সবকিছু যে বললাম সবকিছু আপনি পাবেন 499 টাকা, একদম কড়িতে বাড়িতে পৌঁছে যাবে। আর নিঃস্বদেবের চরণে ঠেকেই দেবো, অসুবিধা নেই। আর ভাগবত চৈতন্য নেওয়ার সংকল্প করবেন, যে আমি কমলাপতি বাবুর হাত থেকে নেব। যখন আসবেন আমি আপনার হাতে তুলে দিয়ে এই প্রার্থনা করব। যদি নাও আসতে পারেন, যদি বলেন প্রভু আমি সংকল্প করেছি আপনার থেকে নেব, আপনি ভগবানের কাছে প্রার্থনা করে দেন, আমি ওই নৃসিংহদেবের কাছে প্রার্থনা করে, রাধা মাধবের কাছে, পঞ্চদেবের কাছে প্রার্থনা করে আপনাকে দেব। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ আপনি বলুন। ও, ঘুম থেকে যদি ভোরে 4টায় না উঠতে পারেন, ঠিক আছে, 4:30 5টায় উঠুন, অসুবিধা নেই। হ্যাঁ, শরীর খারাপ, স্নান করতে পারেন না, ঠিক আছে, অল্প জল দিয়ে গাটা মুছে নেবেন, অসুবিধা নেই, ঠিক আছে। বলুন। না সকালে উপবাস থাকতে পারেন না, উপবাস থাকতে হবে না তো, করে এমনি তাড়াতাড়ি করে করতে জাস্ট আধা ঘন্টা সময় লাগবে। করে এই যে চয়ন তুলসী দিচ্ছি না, চয়ন তুলসী একটু খেয়ে 1 গ্লাস জল খেয়ে নেবেন, তারপরে আপনি পেট ভরে খান না, অসুবিধা নেই, ঠিক আছে। বলুন আপনার। ও, ওনার প্রশ্ন হচ্ছে যে আমি বাড়িতে যদি করি আর অন্যজনের জন্য আমিষ রান্না করি, অসুবিধা নেই, সংসারে করতেই হয়। হ্যাঁ, যতটা গায়ে মাথা হাত বুলিয়ে ওদেরকে 3 দিন 5 দিন করাতে পারবেন তত ভালো আর কি। মুখের ভাষা তৈরি করে ভালোবাসা, যত মুখের ভাষা হাসি দিয়ে বলবেন তত আপনার মঙ্গল হবে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আর প্রশ্ন নয়, এখানে শেষ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল। সকলে ভালো থাকুন, হরে কৃষ্ণ।